আদিত্য পাঞ্চোলি, জাহ্নবী, জাভেদ জাফরি এবং গুলশান গ্রোভার স্টারার ফিল্ম লাল পরি ছিল একটি ফ্যান্টাসি সিনেমা। রহস্যময়ী সুন্দরী, জলকন্যা বা মৎস্যকন্যার প্রবাদের উপরে আধার করে লেখা হয়েছিল এই সিনেমাটির কাহিনী। সিনেমাটিকে ঠিক ভৌতিক বলা যায় না, তবে অলৌকিক তো অবশ্যই বলা যায়। মারমেড, মৎস্যকন্যা বা জলকন্যা হলো একটি প্রাচীন মিথ। তারা হলো রহস্যময়ী সুন্দরী যাদের উপরের দিকটা নারীর, কিন্তু নিম্নাংশটা মৎস্যের আকারের। প্রাচীন যুগে গভীর সমুদ্রে জাহাজে যাওয়া নাবিকেরা মাঝে মধ্যে এদের দেখা পেয়েছিলেন বলে শোনা যায়, যদিও এই পুরো বিষয়টাই একটা কাল্পনিক বিষয়। সিনেমাটির কাহিনী ছিল অনেকটা এই রকম। এক মৎস্য ব্যবসায়ীর পুত্র শঙ্কর তার বাল্যকালে দুর্ঘটনাগ্রস্ত হয়ে সমুদ্রে তলিয়ে যায়। তখন গভীর সমুদ্রের তলায় এক কিশোরী মৎস্যকন্যা বা মারমেড তার প্রাণ বাঁচায়। পরে যৌবনে শঙ্কর তার পিতার মতোই একজন প্রতিষ্ঠিত মৎস্য ব্যবসায়ী হয় এবং তার বন্ধু জনির সাথে মাছের ব্যবসা করতে থাকে। একদিন কালিয়া নামের এক দুষ্কৃতী ব্যবসায়িক শত্রুতার কারণে শঙ্করকে আঘাত করে আবার সমুদ্রে ফেলে দেয়। এবারেও সেই দিনের মতো সেই মারমেড বা মৎস্যকন্যাটি, সেও তখন যৌবনে পদার্পণ করেছে, সেই শঙ্করের প্রাণ বাঁচায়, তাকে অচৈতন্য অবস্থায় ডাঙায় পৌঁছে দেয়। এরপরে ঘটনাচক্রে সেই মৎস্যকন্যাটি সমুদ্র থেকে উঠে এসে শঙ্করের সন্ধান করতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে খুঁজেও পায়। তারা পরস্পরকে ভালোবেসে ফেলে, প্রেমে পড়ে যায় এবং একসাথে থাকতে থাকে। মৎস্যকন্যার আসল পরিচয় না জেনেই শঙ্কর তাকে বিয়ে করার জন্য মনস্থির করে। অন্যদিকে শঙ্করের ঘনিষ্ঠ এক ব্যক্তি ডক্টর জ্যাকব ঘটনাচক্রে সেই মৎস্যকন্যাটির আসল রূপ এবং পরিচয় বুঝতে পেরে যায়। ডক্টর জ্যাকব সেই মৎস্যকন্যাটির পরিচয় দুনিয়ার সামনে উজাগর করে দিতে চান। অন্যদিকে শঙ্করের সাথে তার বিয়ের দিনও এগিয়ে আসে। এর পরে কী হলো সেটা জানার জন্য আপনাদেরকে লাল পরি সিনেমাটি দেখতে হবে। এই সিনেমাটির পরিচালক ছিলেন হানিফ ছিপ্পা। পরিচালক হিসাবে এটাই ওনার একমাত্র সিনেমা। সিনেমাটির অ্যানাউন্সমেন্ট এবং শুটিং শুরু হয়েছিল 1987 সালের একদম শুরুর দিকে, কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম বা বিত্তীয় সমস্যার কারণে ফিল্মটি সম্পূর্ণ হতে হতে প্রায় 3 বছর সময় লেগে যায় এবং শেষ পর্যন্ত 1991 সালের জানুয়ারি মাসে খুবই সীমিত সংখ্যক কিছু প্রিন্ট সহ অল্প সংখ্যক সিনেমা হলে এই ফিল্মটিকে রিলিজ করা হয়। রিলিজের পরে ফিল্ম লাল পরি বক্স অফিসের হিসেব অনুযায়ী একটি সুপার ফ্লপ মুভি বা ডিজাস্টার প্রমাণিত হয়। ফিল্ম লাল পরি একটি হলিউড মুভি স্প্ল্যাশের হুবহু নকল বা ফ্রেম টু ফ্রেম কপি। সেই যুগে কপিরাইট অ্যাক্ট আজকের মতো এত শক্ত ছিল না, না হলে এই সিনেমাটি আজকের দিনে নির্মিত হলে হয়তো রিলিজ করানোই মুশকিল হয়ে যেত। তবে এই ফিল্মের মূল আকর্ষণ ছিল কিশোর কুমারের গাওয়া একটি অসাধারণ গান। গানটির কথা বা লিরিক্স ছিল, মেরে দিল মে উতর জানা সনম আহিস্তা আহিস্তা। आज हद से गुजर जाना मगर आहिस्ता। ফিল্ম লাল পরির নায়িকার নাম ছিল জাহ্নবী। অভিনেত্রী এবং হিরোইন হিসেবে বলিউডে এটাই ছিল জাহ্নবীর প্রথম ও শেষ সিনেমা। এরপরে তিনি বিখ্যাত নির্দেশক অনিল শর্মার ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ফিল্ম জগৎ থেকে দূরে চলে যান। বক্স অফিস রিপোর্ট যাই বলুক, যারা ফ্যান্টাসি ফিল্ম বা আধিভৌতিক সিনেমা দেখতে পছন্দ করেন তাদের কিন্তু এই লাল পরি সিনেমাটা খারাপ লাগবে না। সিনেমাটির লিংক ইউটিউবে আছে। आहिस्ता